তোমাকে আমি এই বলে দোয়া করেছিলাম যে তুমি আদর্শ পিতা হবে, কিন্তু তুমি তুমি না ভালো পুত্র আর না ভালো পিতা হতে পেরেছো। আজ তোমার জন্য আমাদের সব সুখ উবে যাবে। যতদিন না কুমারকে আমার কাছে এনে দিতে পারবে, ততদিন তুমি আমার সামনে আসবে না। যাও এখন। পিতা, পিতা, আমার কথা শুনুন। আমি পৃথিরাজ। আরে, এ তো শুভ শক্তির বাহক। এ থাকলে কোনোদিনও অশুভ শক্তি রাজত্ব করতে পারবে না। না না, ওকে যেমন করে হোক মায়াবনে বন্দি করে রাখতে হবে। চলো সাপ বন্ধু। মা শেহজাদি, আমি বনে যাচ্ছি কাঠ কাটতে। কাঠ কেটে বিক্রি করে বাড়ি আসতে রাত হবে। তুমি একদম চিন্তা করবে না। আর বনের পথে যেও না কিন্তু, ওদিকে বাঘ আছে। আমি তাহলে একা একা কি করব বাবা? একা বাসায় আমার একদম ভালো লাগে না। আমিও তোমার সাথে যাই না বাবা, তোমার একটু সাহায্য হয়ে যাবে। তা হয় না মা, মেয়েরা হলো বাবার ঘরের রাজকন্যা। আমার যদি সামর্থ্য থাকতো, আমি তোমাকে রাজকন্যার মতোই আগলে রাখতাম। এই দেখো, বেলা হয়ে গেল, আমি চলি। কাঠুরিয়া চলে যাচ্ছিল, তখনই শেহজাদি একটা পোটলা নিয়ে গিয়ে তাকে পিছু ডাকলো। বাবা, এখানে কিছু চিড়া আর গুড় আছে, খিদে পেলে খাবে। আর মনে আছে তো, আমার জন্য তুমি একটা কাকাতুয়া পাখি আনবে বলেছিলে। আনবো মা, আনবো। এখন চলি। কাঠুরিয়া চলে যেতেই শেহজাদি তার ভাঙা কুঠিরটাকে নিজের মতো করে গুছিয়ে রাখলো। তারপর গেল পানি নিতে। তখন তার সাথে দেখা হলো একটা সাপের। সেই সাপটি দেখে বড্ড ভয় পেয়ে গেল সে। সাপ, সাপ! ঠিকই বলেছিল। বাবার কথা না শুনে বাড়ির বাইরে আসা আমার একদম উচিত হয়নি। এবার কি তবে এই সাপ আমাকে খেয়ে নেবে? ভয় পেও না, আমি তোমাকে মারবো না। তুমি কে? তুমি এই বনের মধ্যে কি করছো? আমি শাহজাদি, কাঠুরিয়ার মেয়ে। নদীতে পানি নিতে এসেছিলাম, কিন্তু তুমি কথা বলছো কেমন করে? আমি তো মায়া সাপ, তাই কথা বলতে পারি। তুমি বললে তো আমি গানও গাইতে পারবো। ও ওসবের কোনো দরকার নেই, আমার বেলা চলে যায়। দ্রুত পানি নিয়ে আমাকে যেতে হবে। তবে তুমি খুব ভালো, এই যে আমাকে কামড়ে দিলে না। তোমার কিন্তু দানবের সাথে বিয়ে হবে, আমি বলে দিলাম। চলি। এই আবার কেমন কথা? আরে, কোথায় গেল সাপটা? এটা কি হলো? অবশ্য অবাক হওয়ার কি আছে, জন্মের পর থেকে তো আমার সাথে ভালো কিছুই ঘটেনি কখনো। ওদিকে সাপ তো ভীষণ খুশি, কারণ তার দানব বন্ধু পৃথিরাজের মুক্তির উপায় সে পেয়ে গেছে। তুমি এতক্ষণ কোথায় ছিলে? জাদুকর এসে তোমাকে না দেখলে তো কঠোর শাস্তি দিত। কে আটকাতো তখন? জাদুকর সব স্মৃতি বন্দি করে রেখে কি করবে? দানব হলেও ভেতরে একটা মন যেন কোথাও লুকিয়ে আছে ওর। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি কোথায় ছিলে? আমি যেহেতু এই বনের প্রতিনিধি, আমাকে সবার খবর রাখতে হয়। নদীর ধারে গিয়েছিলাম, তুমি চলো না আমার সাথে। ওখানে আমি শেহজাদির দেখা পেয়েছি। এই শেহজাদি পারবে তোমার অভিশাপ দূর করতে। আমি এই বনে বেশ ভালো আছি, আমাকে নিয়ে তোমাকে এত কিছু ভাবতে হবে না। আমার জন্যই তোমার এই অবস্থা, ভাবতে তো হবেই। ওদিকে পরিণীতা আর রাজপুত্র তাদের একমাত্র পুত্র পৃথিরাজকে হারিয়ে একদম ভালো নেই। সারাদিন মনমরা হয়ে থাকে ওরা। পরিণীতা মা, তুমি আবার কাঁদছো? আমি তো তোমাকে কথা দিয়েছি, আমি ঠিক রাজপুত্রের খোঁজ নিয়ে আসবো। তোমাকে কখনো কাঁদতে দেব না। আর বোধহয় আমার কুমারকে ফিরে পাবো না ইরাবতী। ও হয়তো চিরদিনের মতো হারিয়ে গেছে, নইলে কি একটাও খবর পাওয়া যেত না? আর কুমার তার মাকে ছেড়ে কেমন করে আছে বলো তো? এমনও তো হতে পারে ওর হয়তো কিছুই মনে নেই, কিংবা ওকে কেউ আটকে রেখেছে। আমার না কেন যেন এমনটাই মনে হয়। তোমার কথা যদি সত্যি হয় ইরাবতী, তবে তো কুমারের বিপদ। আমি কেমন করে বাঁচাবো আমার কুমারকে? আমি বাঁচাবো তাকে। সে যেখানেই থাক, আমি তাকে ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবো। একদিন আমাকে সে নতুন করে প্রাণ দিয়েছিল, একটা পরিবার দিয়েছে। আমি অকৃতজ্ঞ নই। কি করবে তুমি ইরাবতী? আমি খুঁজতে যাব কুমার পৃথ্বীরাজকে। পথ ঠিকই আমাকে তার সন্ধান দেবে।
তুমি তো ছোট ইরাবতী, আমিও যাই তোমার সাথে। আমি শুভ আর অশুভ দুই শক্তিরই বাহক। আমি যেখানে প্রবেশ করতে পারবো, তুমি সেখানে পারবে না পরিণীতা মা। তার চেয়ে তুমি আর কেঁদো না, আমার জন্য অপেক্ষা করো, কেমন? আমার মন বলছে কুমার পৃথ্বীরাজকে আমি ঠিকই ফিরিয়ে আনতে পারবো। তুমি যাবে তো যাও, কিন্তু আমাদের সংকেত দিও ইরাবতী, যাতে আমরা বুঝতে পারি তুমি ঠিক আছো। ইরাবতী তখন তার জাদু দিয়ে একটা ফুলের তোড়া রাজগুরুকে দিল। এই ফুলের তোড়ার ফুল সতেজ থাকলে বুঝবেন আমি যেখানেই আছি ঠিক আছি। আর যদি কখনো এই ফুল শুকিয়ে যায়, তবে ভাববেন আমার বড্ড বিপদ। বেশ, তবে তুমি সাবধানে থেকো ইরাবতী, আমি চাই না তোমার কোনো বিপদ হোক। আপনারা ভাববেন না। ইরাবতী ওদের থেকে অনুমতি নিয়ে চলল মায়াবনে। এই মেয়ে, তুমি আবার কেন এসেছো এখানে? আমি আমার বন্ধুকে হারিয়েছি, কিন্তু ওই দানব, ওকে দেখে কেন আমার এত আপন মনে হয়েছে? তুমি সত্যি করে বলো, ও কে? কে মানে? ও একটা দানব। ফের মিথ্যা কথা বললে তোমাকে আমি এক্ষুনি শেষ করে দেব। আমাকে শেষ করবে তুমি? শোনো, আমি অবলা কাউকে আঘাত করি না, চলে যাও এখান থেকে। সত্যি না জেনে কিছুতেই যাব না। ভালোই ভালোই বলো বলছি। সাপ আর ইরাবতীর মধ্যে যুদ্ধ শুরু হয়। বেচারা সাপ ইরাবতীর সাথে পেরে উঠছিল না। তখনই সেখানে দানবরূপী পৃথ্বীরাজ চলে আসে, আর পৃথ্বীরাজ ইরাবতীকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। মায়াবনে আর কখনো দেখলে চিবিয়ে খেয়ে নেব। আর তুমি কেন যুদ্ধ করছিলে? যেটা পারো না সেটা কেন করতে যাও? মেয়েটা বড্ড সাংঘাতিক বন্ধু। সাধারণ একটা মেয়ে সাপে ভয় পাওয়া দূর, যুদ্ধ করতে এসেছিল, কিন্তু তুমি ওকে ছুঁড়ে ফেলে দিলে কেন? বেচারা কষ্ট পেল তো। বড্ড মায়া হচ্ছে, আমি না এলে তো ও তোমাকে শেষ করে দিত। এই দানবকে কেন এত চেনা মনে হয়? মুখের আদলটা যেন কার সাথে মিলে যায়। কে ও? ওদিকে পরিণীতা ইরাবতীকে নিয়ে চিন্তা করছিল। এদিকে পরিরানী ইরাবতীর আসল পরিচয় জানতে পারে। পরিণীতা, কেন ডেকেছো আমাকে? কি হয়েছে তোমার? কিসের এত চিন্তা তোমার? আমি এখনো আমার কুমারের কোনো খবর পাইনি পরিরানী। ওদিকে ওদিকে ইরাবতী গেছে কুমারের খোঁজে। ও তো ওইটুকু মেয়ে, ও কেমন করে পারবে বলো তো? ওই পারবে, কারণ ওর আসল পরিচয় আমি জেনে গেছি। আমাদের শক্তির চেয়েও ও অনেক বেশি শক্তিশালী পরিণীতা। কি বলছো পরিরানী? কি ইরাবতী? আমার মাসির মেয়ে ছিল পাতালপুরী। পাতালপুরী বনের মধ্যে তার শক্তি দিয়ে একটা মায়া বন বানিয়েছিল। সেই বনে কাঠ কাটতো এক কাঠুরিয়া। কাঠুরিয়ার সাথে পাতালপুরীর গভীর এক সম্পর্কের সূচনা হয়। তারপর ওরা ঘর বাঁধে। তারপর তারপর কি হয়েছিল? পাতালপুরী এখন কোথায়? আর সেই কাঠুরিয়া? কাঠুরিয়া কোথায় তা জানি না, কিন্তু জাদুকর তার কালো জাদু দিয়ে মায়াবন নিজের করে নেয়। সাধারণ মানুষকে বিয়ে করে পাতালপুরীর সব শক্তি চলে যায়। জাদুকর পাতালপুরীকে মেরে ফেলে, সাথে নিয়ে যায় ওদের ছোট্ট পুত্রকে, আর মেয়েটাকে সে ডাইনির কাছে মানুষ করতে দেয়। তাই পাতালপুরীর সব শক্তি আর ডাইনির মায়া, এই সব একসাথে আছে ইরাবতীর। ইস, মেয়েটার জন্য বড্ড মায়া হচ্ছে। পুরো পরিবারকে ওরা শেষ করে দিল। চলো পরিরানী, আমরা বরং জাদুকরের কাছে যাই। ওর মুখোমুখি হলে আমরা ইরাবতীকে তার পিতার কাছে ফিরিয়ে দিতে পারবো। এটা সম্ভব নয় পরিণীতা, কারণ জাদুকরের শক্তি এতই বেশি যে ওর কাছে আমরা নস্যি। আমি বরং দেখি ইরাবতী যদি কোনো খবর পাওয়া যায়। এদিকে কাঠুরিয়া বাবার দেওয়া উপহার পেয়ে শেহজাদী ভীষণ খুশি, কারণ আগে এমন দিন তার জীবনে কখনো আসেনি। কিরে মা, তোর পছন্দ হয়েছে তো? গরিব পিতার দেওয়া সামান্য তাঁতের শাড়ি। বাবা,
এমন দিন আগে কখনো আমার জীবনে আসেনি। এই প্রথম আমি উপহার পেলাম। ধন্যবাদ বাবা, আজ আমি ভীষণ খুশি। তুমি দেখোই না, আজ আমি রান্না করেছি। মারে, তুই কেন এত কষ্ট করতে গেলি? আমি না হয় এসে সব সামলে নিতাম। বারে, তুমি কত কষ্ট করো, আমি একা একা সারাদিন কি করতাম। শাহজাদি, শাহজাদি, কি কথা বললো? এই যে, তোকে তো কথা দিয়েছিলাম, আজ থেকে এর সাথে কথা বলেই তোর দিন কাটবে মা। আমি বরং নদীতে ডুব দিয়ে আসি। কাঠুরিয়া চলে যেতেই শেহজাদি পাখিটিকে কিছু খেতে দিল। এখন খেয়ে নে তুয়া, আমি হাতের কাজ সেরে তোর কাছে অনেক গল্প শুনবো। শাহজাদির বিয়ে হবে, দানব পর দানব পর। কি, তুই ওই সাপের মতোই কথা বলছিস? এই দানবটা কে রে তুয়া? রোজ নদীতে পানি খায়। নদীতে পানি খায়? দেখতে হচ্ছে তো কে সে। বনের পশু হয়েও কেন তার মানুষকে বিয়ে করতে হবে? আমাকে তো জানতেই হবে। আজ আমি খালি হাতে ফিরে গেলেও তোমাকে আমি এখান থেকে ঠিকই নিয়ে যাব। দূরে ওটা একটা কুঠির দেখা যাচ্ছে না? ওদিকেই বরং এগিয়ে যাই। তো বন্ধুরা, ইরাবতী কি পারবে রাজকুমার পৃথ্বীরাজকে আগের রূপে ফিরিয়ে দিতে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।